সাইয়্যিদিনা মাওলানা নবী রাসূল হলি আল্লাহ আল্লাহ পাকের ঘোষণা মানব জাতির মুক্তির জন্য তাহার ওসিলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, উপস্থিত আমার অভাবতী মুরাবেন আজম, আমার প্রান্তীয় যুবক সমাজ, ছোট বড় ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে পর্দা নেকিন মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করিয়া মহান রব্বুল আলামিনের অমনাত রাহমতে আশার মতো বসার মতো আলোচনা করার মতো শোনার মতো তৌফিক দান করছেন সুরহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার হুজুররা এই জমিনের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিয়েছেন আবার মনিবর হুকুমের কোন দিন জানিয়েন না তাই হারে রাখিয়া আমরা জিন্দগি যায় এই জমিনের মাঝে আমরা আছে অন্যরকম সম্পর্ক রাখি কিতা লাগিয়া আমি মারা যাওয়ার পরে এই বন্ধায় কিতা হতা আমার লাগে দোয়া করতা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই বোন যারা আছে এরা আমার লাগে দোয়া করবা যাবতে এরা আমরা কিতা করি কলিজার টুকরা এক অংশ মনে হয় সন্তানাদি করি না না যে করি মানুষ কোন সময় মারা যাইব কোন অবস্থা মারা যাইব কিভাবে মারা যাইব কোনো মানুষের হওয়া সম্ভব হইছে না এইখানে আমার বুঝুর্গরা হইতো না এই জমির মাঝে বালিক বাদ থেকে লইয়া মৃত্যুর আগের দিন পর্যন্ত আল্লাহ তার বন্ধার লগে সম্পর্ক ঠিক আসলো মুমিন হিসাবে আসলো মৃত্যুর সামান্য আগে অমন কুটি মাঠে কা মাটিতে ইমান বর্মা হয়ে গেছে আমরা তো পরে হিসাবে ধরিয়া নেই কিন্তু মানুষরা মুশরিকি সুরতে মৌতুই আমরা সব হইতে পারি আমরা তবে हम मातला नहीं किया जी मातला हमारे बुजुर्ग আমরা আমাদের সব থেকে দুর্বলতা এটা হলো আমরা একে বুঝার অভাব বুঝানোর অভাব না বুঝার অভাব আজকে দেখা যায় আমাদের অঞ্চলের মাঝে বা বরামগলির মাঝে মসজিদে ইমাম সাহেব হল আসেন নিসাব হল আসুন আলহামদুলিল্লাহ ইমাম সাহেব হলে আমরা সাধারণ মানুষের এগিয়ে নিলাম না আমাদের পুরা মাতিবা গই যায় কিতাব লেগে গই যায় মুক্ততে মতে আর ইমাম সাহেব মতে দিলে না মাতলানি না কিনা আর ইমাম সাহেব যে এই আমাদের মসজিদের ওয়ারে কোহা আমরা বিশ্বাস করে নিব হার ওয়ারে মসজিদের ওয়ারে আলিম আলিম শব্দ কত হইল জাননেওয়ালা কিতা জাননেওয়ালা তেজি না যেভাবে আওলাদের ফায়সলা বাপের যেভাবে করুন জানিয়া এইভাবে মুসলমান জাতির ফায়সলা কিভাবে চলতো কিভাবে খাইতো কিভাবে রইত এই ফায়সলাটা উলামায়ে কেরাম হয়ে হলো বুঝে কেন পারছি আমরা আলিম হলে ফায়সলা মানুষ তো আমাদের ফায়সলা চিনি মাঠে বেড়াইতে নিঃসাব হবো আমার বুঝুন মসজিদের ইমাম সাহেব যেন শোন ইল্লাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমানি আমার
বুজুর্গ আল্লাহ হবে দুই জাহানের বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় মেরাজ নামাজে যায় যাওয়ার পরে আল্লাহর সঙ্গে আল্লাহর সাথে কথা হয় কি কথা হয় কুলমা তুহিদা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদান লা শারীকা মুহাম্মদ রাসূলুল্লাহ ইমামুল মুত্তাকিন রাসূল রাব্বিল আলামিন আল্লাহ নবী সর্বপ্রথম তার ভক্তি কিয়া আল্লাহ প্রশংসা কেন করছেন আল্লাহ বলেন নবী আরে আমার প্রশংসা করিও না আমি তোমার প্রশংসা করিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইমামুল মুত্তাকিন রাসূল রাব্বিল আলামিন ও নবী আপনি জাহানের কিন্তু ইমাম কিন্তু আমি বানাইয়া দিছি কিতা দিছি ইমাম বানাইয়া দিছি মাঝে মাঝে কিতা রাসূল রাব্বিল আলামিন আমার বুজুর্গ আলম এটা হলো 1 বছর আলম এটা হলো 2 বছর আমার বুজুর্গ রব্বুল আলামিন কোরআন শরীফে ঘোষণা করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জাবরুন কাছে জাতরছে লিল্লাহি রাব্বিল আলামিন আমি যেন এটা নাম সব জীবন ও প্রশংসা মালিকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায় আলামিন এমন আলামিন বহুতন এমন হতে সময় জমিনের উপর আকাশের নিচ যে জায়গা ওর নাম ইয়া তাহলে এমন এর থেকে আর উপরে জায়গা আছে না যে আছে ওগুলো বাইরে বহুতন আলম আলামিন আলামিন মানে বহুতন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম বানাইয়া দিয়েছেন কোন দিন মেরাজ রাত আর আল্লাহ নবী ফরমায় ও আমার উম্মতেরা আমার ওয়ারিস উলামায়ে কেরাম যারা আছেন এরা তাহলে কিন্তু ইমামকে তারা ইমাম মুসলমান জাতির ইমাম কোন জাতি মুসলমান জাতির ইমাম আমার বুজুর্গ আমি তাইকে হইছি মানে মানুষের বন্ধ বসে তো উলামায়ে কেরাম হয়ে গালাগালি করে নিয়া না আপনারা করেন যে বাজারা গাইগায় এরা কাছে আমার প্রশ্ন রইল ও যুব তুমি উলামায়ে কেরাম হয়ে কিছু গাইলাও তাও অত কিতা জাননেওয়ালা হয়ে গেছো আলিম থেকে জানিয়ে নিয়েছো বেশি জানিয়ে নিয়েছো যাকে তুমি কিতা হলো গাইলাও কোনো যদি 4 জন মানুষ মারা যায় বাড়ির মাঝে 4 জন যদি মানুষ মারা যায় হিমাম তার কারণে হিমাম তারা যদি 4 জন মানুষের জনাজা করিয়া জনাজা 4 জন মানুষের জনাজা হইতো এই তোমার কিতাব করিয়া নিয়ত বাঁধেন জানা আছে মাথা না জানা আছে তুমি তো 3 জন নিয়ত জানো নিয়ত 3 জন নিয়ত হয়তো 3 জন আর হয়েছে না 3 জন মানুষ মারা গেছে লাশ রাখতো আপনার উপর আরো ইমাম সাহেব এক লগে ধরা হতা 3 জন এই সময় ইমাম সাহেব নিয়ত দিলে আমার নিয়ত রাখলো না আমাকে কিতাই হবো বুঝবি তো নাই কারণ আমাকে যদি বদলে কিতা হলে আমি বদলাইতা জানা আছে না জানা না আমার বুজুর্গ যদিও আপনারা আজ সাইন্সকে তো ডাক্তার আছেন না যে ছোট দিকে ডাক্তার আছে আসুন আসুন আমার বুজুর্গ অতিকাল আসলো বালা উচ্চ শিক্ষিত কোনো ডাক্তার নাই কোনো রোগী যদি মারা যাইত আর এই রোগী যদি গর্ভবতী হন বাচ্চা জন্মের সময় যদি মা মারা যায়
এই মার দেহর মাঝে বাচ্চা জীবিত আছে না মারা আছে, তারা কিভাবে প্রমাণ করতো? বর্তমান যুগে তো ডাক্তারে প্রমাণ করে হসপিটাল করে নিনা না, যদি বাচ্চা জীবিত তাহলে অপারেশন করে বাচ্চা বাহির করে নিনা না, আর যদি বাচ্চা মারা যায় মার সঙ্গে দফন করা যায় করে নিনা না। যে তবু তো ডাক্তার বর্তমান খুব ব্যবস্থা হয়ে দিচ্ছে, যে সময় ডাক্তার ছিল না এই সময় তার ব্যবস্থা আসলো, যে আসলো ডাক্তারে আসলো কিলা ছোট তাহলে একটু বিজয়ীরা বিজয়ীরা টিকিয়া খালি ধরে দিলা তালানি করে মা দাঁড়ালি নাবির উঠে নিয়া খাবার ফরাইয়া এ বিজা খাবারগুলো রাখা রাখা হয়ে যদি দেখা যায় খাবারটা শুকাই গেছে তাহলে বাচ্চা ভিতরে জীবিত আছে, আর যদি দেখা যায় খাবারটা বিজা রয়েছে মা দাঁড়ালি গরম মাঝে বাচ্চাটা কি রয়েছে মারা গেছে, খাবার বিজা তাহলে বাচ্চা মারা গেছে, আর খাবারটা যদি শুকনা থাকে সে বাচ্চা বিজা আছে জীবিত আছে। শুনছেন বর্তমান তো ডাক্তার বলেন ঘটনা কিতাব হয়ে যায় অত আলিম আহমদ আল্লাহ আছে। আমার বুজুর্গ ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়, যে সময় বাচ্চা মা জননী গর্ভের মধ্যে থাকে অবস্থা যদি মা জননী যদি মারা যায় কোথায় পরীক্ষা করিও, যদি পরীক্ষা করার বাদে যদি যখন খবরটা কোথায় গেছে রে এ সময় জানা রেখিও মা জননী গর্ভের মাঝে তার দাদুমণি জীবিত আছে, আর যদি খবরটা দেখা যায় ভিজা রয়েছে এ সময় জানা রেখিও মা জননী গর্ভের মাঝে তার দাদুমণির সঙ্গে সঙ্গে মারা গেছে। আমার বুজুর্গ হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়, যে মা জননী গর্ভটা চেক করতা ওগুলো মানুষের চেক করতো, যেগুলো মানুষের আগে এই মহিলার সাথে হয়ে গিয়া তাহলে হারাম আনে তার আত্মীয় স্বজন মহিলা মাটি চেক করতো, তোরা বাইনা বিদেশ জমিলে গেছো আত্মীয় স্বজন খাইতা হানো কয়ে নেন কোন কিতা হতা যেন লাগে এই মহিলার সাথে হারাম ও এই কিতা হতা চেক করতা। হারাম আর না যায় দুইটা জিনিস, হারাম কোনদিন হালাল হতো না, হারাম কোনদিন কিতা হতো না হালাল হতো না, কিন্তু না যায় যখন কিতা দিব হারাম বসতে যায় হয়ে যায়, না যায় ঝগড়া করবো হারাম বসতে কিতা দিব যায় দিতে পারে। কোন সময় যেমন আপনার কাছে তারপর মহিলা সংখ্যা হয়ে যেটা আপনার বিধি আপনার কাছে তাহা অবস্থা এই বিধি বই যে আপনার লাগে কাজে ধরা যায় না না যায় যে না যায়, যদি বিধি মারা যায় তো বুঝাইছেন না যায় বাবু কি চাইব হারাম করতে যায় দিব, কিন্তু হারাম যে আছে তাই আমি মনে হয় হারাম তবে কোনোদিন হালাল হইত না। গোটা পৃথিবীর যত মুক্তি আসন যত ওলামায়ে কেরাম আসন যত মুসলমান আসন কোন মুসলমান যদি হারাম হইয়া হারাম যদি হারাম বানাইতে চায় তারা মুক্তি করে দিব, কিন্তু হারাম জিনিসটা হালাল করতে পারছে না। আমার বুঝা গেছে জানিয়ে না জিনিসটা বুঝেই শুনি আপনার মানুষের সম্পর্ক রাখেন আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু বান্ধব ছেলে সন্তান মেয়ে সন্তানের সঙ্গে একমাত্র একটা উদ্দেশ্য তাহারে যে দিন আমি জমিন থেকে বিদ্যালয়ের পরে আমার দাদুমণি নামাজ পড়বো, নামাজ পড়ে আমাকে দরবার মাঝে হাত বাড়াইব মৌলা দরবার এই জমিনের মাঝে আমার বাবা যেইভাবে আমার মায়া করছ আমার মা জননী যেইভাবে আমার মহব্বত করছ তেমনিভাবে এইভাবে কিন্তু মহব্বত আল্লাহ নবী ফরমায় কোন মানুষের যদি সন্তান যদি রাখিয়া যায় এই সন্তানের কারণে এই মানুষের খবর যেটা আছে রে খবর আল্লাহর জন্য তো কুকার এখন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা
আমার বুজুর্গগণ নিঃশ্বাসের পর বিষয়ে থামলো পুনর মানুষ তার সন্তানদের জালিম বানাইয়া যায় খালি সব বানাইয়া যায় আর ইচ্ছা যদি বানাইয়া যায় আতানা বাবার যদি দফন করিয়া সামান্য হাতের মানে মাটি লইয়া সুরা পর্যন্ত সাতবার করিয়া সুরা এখলাসের সাতবার করিয়া আল্লাহ নবীর জালদুল সাতবার করিয়া এই মাটি মানে ফুল দিয়া বাবালা কবর মানে দিয়া চলে এই কবর আল্লাহ কিয়ামতের আগে আল্লাহ তুলিয়ান করুন সুবহানাল্লাহ হে গতিকে আমার বুজুর্গ কোরআন শরীফ শিক্ষা যেটা আছে কোরআন শরীফ জ্ঞান যেটা আছে রে এই জ্ঞান থাকলে কোরআন শরীফ সম্মান থাকলে আপনার গুনাহগার মানুষের আল্লাহর থেকে মাফ করে দিলে করুন সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ এই জমিনের যত মানুষে উলামায়ে কেরাম হয়ে গালাগালি করবা যত মানুষ উলামায়ে কেরাম হয়ে গাইলেনগা ইয়াদ রেখো মুসলমান ওটা মানুষ শেষ সময় মনানিকের অবস্থা কিন্তু পূর্ণ অবস্থা মনানিকের অবস্থা কিতাব লাগিয়া মনাফিক যারা আসল এরা কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেইলেইছে আরে গেইলেইছে আল্লাহ নবী গেইলেইছে এরা দাড়িও ছিল চটিও ছিল খাবারও ছিল পাঞ্জাবিও ছিল নামাজও ছিল কিন্তু তাদের মাঝে ইমান কিছু ছিল না কিতা ছিল না ইমান ছিল না আমার বুজুর্গগণ যদি জমিনের কোরআন যদি করে সন্দি মারা যায় আল্লাহ রাসূল হোসেন ভাইয়া কইয়া এই মনানি করে লাগিয়া কিয়ামতের আগ পর্যন্ত কিন্তু কবর আদালতে মরিয়া রইতো না জানি যে হর হামেশা কিয়ামত আগ পর্যন্ত আযাব হইব আল্লাহ রাসূল কিয়ামতের দিন আসরের মাঠ যে সময় মারাই কুটিল উতার ঘরে কিন্তু এই মনান্ত লাগে জান্নাত কিন্তু হারাম কিতা বুঝায় জান্নাত কিন্তু হারাম দুনিয়া লাগে জান্নাত হালাল মনান্ত লাগে জান্নাত হারাম আমার বুজুর্গ হযরত আসামিন সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরু হয়ে দিয়া যেদিন যাওয়া সম্ভব করে সেদিন মনে কিন্তু জান্নাত যাইতে পারব শুরু হয়ে যাওয়া সম্ভব যদি সাবক আপনি না তুমি সম্ভব করেন সম্ভব হইতো না মানে খাওয়া পারতো না জন্ম তো রেখে পারতো না মনে হাফলো যেটা আছে এই হাফলোতে কিতা হবে বলা বলা নেক আমল যে দাঁড়াইয়া ভুগতে হবে যেভাবে হিংসা মানুষের নেক আমল দাঁড়াইয়া কিনা হবে ভুগতে হবে এইভাবে মহানকে আমলে মানুষের কিনা হবে নেক আমল দাঁড়াইয়া ভুগতে হবে মহানকে কিন্তু বুঝু যায় না তাই না কিতা লাগিয়া তুই অবশ্য নানি মহানকে লক্ষণ লইয়া তাহলে কিতা মাটিতে কিতা হবো নিশা মাত মাতিব আর বিশ্বাস বিষয় করবো কিতা দুটো আত্মীয় ভাষা আপনি দিয়েছেন দুটো চলছি ভাষা আদি তো উঠা হয়ে গেলে বা বাড়ি পিতা হইতা যে খুব কম পিতা হইতা বর্তমান কোন যুগ চলে কিনা বোঝায় যুগ চলে কিনা বোঝায় যে না আমি তো অন্য মানুষের লাগান না আর পিতা হইতা তো একটা ইশারা দেয় তাই ইশারা দিতা দিতা কিতা Ayo waktu hana boleh ulta ijai golong saya stroke tirai nai hayat kalau, pata lagi setelah kita mutan nai dik malu dia koya kita kota menasi, matu itu, mana ke second test berdua ke sana, second test berdua ke sana pun nanti, mana sih kalau lagi tu apna ramah kompor tu tak he, tapi apna ramah hasrat halu itu.
ইমাম হাসান হুসাইনের বলবো নি তাহলে বলবো আমরা মগলান বলবো না নি হ্যাঁ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলবো না তো তুমি ভালো লাগে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ওগুলো হাসিল তো নাই ওগুলো মানানকো সর্দার খান সর্দার মানানকো সর্দার না मुमिनो सौदा से अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने मुमिन मुसलमानों सौदा आमनाई को सौदा से अब्दुल्लाह इब्ने उबई इब्ने सुलूल ये व्यापार वो व्यापार में जिसके को बोले अब्दुल्लाह इब्ने उबई इब्ने सुलूल वो मानो ये मानो से रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम और सत्ताजाम दे साइड पड़ती हो अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम और सत्ता हज़रत अब्बास রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে গেছেন জওয়ান করে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যায় কিভাবে গেছে শহীদ হয়ে গেছে ওয়াজ করে এসব হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দফন করার দুপা তোমরা কাহর নাই ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মানানকো সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল গেছিল अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने एवं कहवा दिखे तो कहते कि आप तो कोरी के अब्दुल्लाह इब्ने उबई इब्ने सुलूल होता तो फरमान है अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने पूछो होई तो नाज़िल करे या रसूल अल्लाह हमने सभा हजरत गुजारा हमारी दिल जाता जुब्बा से या रसूल अल्लाह ये जुब्बा में पूरा भी सामने अपना तसालाम दे दफन करता है हम करेंगे अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने उधर जाए दिया कोई समय मनानकো সর্দার अब्दुल्लाह इब्ने उबई इब्ने सुलूल कितना होते तार जुब्बा खुलिया अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम दे दिखे अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने ताना तसालाम दे ये जुब्बा दे कितना होते যখন করে দিয়েছি আমার বুঝুন যারা শহীদ হয়ে এরা গোসল করানি হয় না কিতা লাগে হয় না কিয়ামতের দিন এরা রক্ত লয়ে উঠিবা जैसे अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम रहते हैं गुनाहगार उम्मत जन्नत में जा कोनो लाइन नहीं कोनो फर्क नहीं कोनो व्यवस्था नहीं अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने मुनिवर दरवाजा में गुना हुआ है अल्लाह हज़रत आदम अलैहि सलातो वसलाम से लिया ईसा अलैहि सलातो वसलाम फरमान करो जा नबी ছিলেন जा रसूल ছিলেন তারা উম্মত যে কোনো শহীদ হিসেবে বা তারা অনুসারে কোনো শহীদ হিসেবে না দেন লাগিয়া रब्बुल आलामीन है अल्लाह আমার সাহাবায়ে কেরাম হল ইসলামের লাগে শহীদ হয়েছে তারা কোন দিন আমার গুনাহগার উম্মতকে তুমি বিনা হিসাবে জন্য তোমাদের দেও জামিল করে রাখো সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়েছে এরা সঙ্গে আমরা মায়াতে নিনা না যে মায়াতে মরমর সম্বন্ধে নিয়মে না নিতে হবে করিনি মরমর সিনি কিতাবে হবে আপনারা माशाअल्लाह कितना दिया किसुरी कितना लगी किसुरी सी मोड़ा sama orang jana से जना है हमारे बुजुर्ग ये जमीन में जब नदी सिला ये नदी नाम जो हजरत नूह अलैहि सलातो वसलाम तानी आदम भाई बुखारी के अंदर हदीस अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया हजरत नूह अलैहि सलातो वसलाम स्टोरी होते आरामा चले तो मन देखो ना ये रसूल ने कहा नूह अलैहि सलातो वसलाम शरीयत में लोगों हराम हमारे शरीयत को हराम हमारे शरीयत को हलाल हमारे शरीयत को हलाल उमन देखो ना तो सानी आदम हजरत नूह अलैहि सलातो वसलाम जमाना बुला दिसो नहीं ये बुला दिसे जवाब है बुता किसी ने बुरी से ना पाई से बुला दे बुरे ना पाए ये बुरे नूह अलैहि सलातो वसलाम लोका में ईमानदार मुमिन मुसलमान के पूरा नहीं ये पूरा है अगर नबी रसूल जरा आसला जाएगा बहुत आसला मिला ना अपन ना हमारा कितना आसलो बहुत आसलो नूह अलैहि सलातो वसलाम हो मुमिन मुसलमान जरा तो गुजाम हो जरा तो किसी में गुजाम नहीं
berawa hete Nuh alaihi salatu wassalam ta faro kinar made gesu rawa itu kan tumatan namo istighfar dosa aku lagi sini kalau kalau nabi Nuh kita dosa apa Nuh alaihi salatu wassalam hola sal dal piaz rasul alu sana motor dia bukan yang kita hol kisuri hol oh kisuri sini hosla air bagus tu punna macam atau sini hotel sama kita hol kisuri sini hol ini punna macam itu hotel sama kita dia hol jadi kita ada hari lupa kai kita dia kai jadi kisuri nanti tulah kita lagi ya oh dan Nuh alaihi salatu wassalam sini Allah Nabi sallallahu alaihi wasallam firman Eko manani ko dike sai sun da sawar pare manan ko pahla ya Rasulullah amal basta amal kuliya ditanne Allah Nabi firman amal basta kuliya de Allah Nabi sallallahu alaihi wasallam de kuliya de Allah Nabi sallallahu alaihi wasallam ele basta tanasa salam de burai Qur'ani bure de hazar tanasa salam kintu fawwadan turburena Allah Nabi sallallahu alaihi kiram tumatan ki horo amasa salam bhaute buriya de turanda sano sabai kiram de gancho anar bure egajiya de hazar Allah Nabi sallallahu alaihi wasallam salam pauli burar bure Allah Nabi sallallahu alaihi wasallam salam de duman waraida fayadun bure manali ko sordar Abdullah bin Ubay bin Salul ei dunya made wonde made bonsere Akin kubasa sunanna manai ko sordar Abdullah bin Ubay bin Salul tana jadmune dadi son jadmune naam Abdullah Abdullah dadi anchon anaro jadmune Abdullah ei dunya made amahu bise mante kiya Allah nabi ki dushman horsi Islam dushman horsi ye salgani maraza kiko khobote gel kono dobati ke wartamna o jadmani ande dilmen tegi bidalai more bidalwar hore tumi zayo Allah liwa dastakiya wata abadaniya amai ki dushman horiya ye tumo santane suncho babare santowadeno baba apne de tumo jagen tegi bidalaiba ye tumo kintu apnare Allah nabi sallallahu alaihi wasallam khabar de manwalmo manan ko jagen tegi bidalaise bidalwar hore Allah nabi sallallahu alaihi wasallam sahabi Hazrat Abdullah bin Rasulullah sallallahu alaihi wasallam kursi Allah nabi salam de Allah nabi de khidmat manar ya Rasulullah amar baba aske zamin se bidal ya Rasulullah ya Rasulullah amar baba re wanami duman holta ya Rasulullah amazna khabar de khabar banaya amar baba re duman holta Allah nabi baba Abdullah amar gubata tumi तुम्हार बगा के दुश्मन होलेला और दुश्मन एक अब्दुल्लाह नहीं सो अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम किसको बार वाला दोस्त अब्दुल्लाह बाबा
উভয় শুনে দেখা যায় অনেক দিন কিন্তু আমার কষ্ট দিতে আল্লাহ তোমার বাবা দিও না নিতে দিও না আমার মনে তো হবে পর্যন্ত কোনো কিছু পর্যন্ত জানাই না আল্লাহ নদী জোয়ারে দিত রওনা দেওয়ার পরে মানাই করতে উভয় শুনে দেখা হয়ে নাই দিত করিয়া দেখার পরে আল্লাহ তোমার তুমি যাও আমার নদীরে জানাই দিও আয় শিখলাইয়া আর কোনো মালাইকা কিন্তু জানা আমাদের টাইম যাইতা না বলুন তুমি আমার আয় শিখলাইয়া আর কোনো দিন যাতা না মুনাফিক করে জানা যাইতা না জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাইতো আল্লাহ কইতো এর বাদ থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানাই করে জানা আর গেছেন না নুরামাই কালাম হলে যারা গাইলেন এরা কিতাব হইছেন আপনারা লাগে কিতাব হইছে মানাই আপনারা হইছেন না আলো হইছে যে মানাই আপনারা হইছেন না তো যদি এই মানাই করে জানা লাগে নবীর ওয়ারি চালান যদি যায় মানাতি কে দিবেন মাতই না আল্লাহ কোরআন শরীফে বলছেন তো জান্নাত হারাম হলে যদি তারা লাগে জান্নাত যদি হারাম থাকে তেমন জান্নাত জাতি না দেওয়া বলা জি আমরা ওই জান্নাত বেতন নিয়ে জান্নাত হালাল মাতই না মাতে জান্নাত কেন আপনারা হ্যাঁ আপনারা এই কথা কি আপনারা তো আমাদের আমি তো আপনারা নাই জি मनाही को लगी जन्नत हराम और वो मनाही को लगा अपने के मकान उलामा क्या मुझे जवाब पता है मनाही को जन्नत उसे नहीं ये और जाना है मकान आई मोहन दिखाऊंगा मतलब है दाइते मुझ नंबर में जरा माटी के मुके की सामान यदि तुम मरा नहीं मरा लगता नहीं उलामा क्या मुझे जिसे गले के लिए मोड़ो तो उलामा क्या हमने तुम्हारा लंगा होना लगता है तो अभी जे आलिम के डेलीगा तुम्हें हम बेरा तेरा तेरा लागो अभी मारा हमारे ये आलिम ने नौका दियाईगा और हमारा आत्मीय सोचने देखा सीलीगा ना हम लोग का साथ अपने जिम्मेदार को और आलिम साले दीवार में ज़्यादा हो रही है आलिम ने ऐसा कही नहीं थी अभी हमारे क्या होती वो नहीं थी जे आलिम कर नहीं थी वो आलिम जीवन हमारा किताब हो गया ज़्यादा हो गया जीवन में हमारा भाषा बनाई है आप नहीं ना आप तो सुनिए सारे के आज ना अपना आलिम को दिखा हो इन्होंने पढ़ा था ना बयान नजर सीखा और लोगों काम करा थी अंदर सलाम अंदर दिलो तो के सीखा ना दिलो हमारे उनको हमारा बागी है मोहब्बत करता है दोनों संपत्ति में गरीब और अधिकार आते किंतु गरीब और संपत्ति में दोनों को अधिकार नहीं आप बुरा कहते हैं उलमा इकराम करा तो एराविया कहा अल्लाह कलाम और ज्ञान आते किताब और ज्ञान आते हदीस और ज्ञान आते एराविया ज्ञानी मानो गली मानो साधारण मानसे तेरा कैसे अधिकार आते तेरा प्रश्न हो तेरा हर हमेशा प्रश्न हो मना कोनो दानिया नादाना बना हो ये दानिया देखा है अधिकार आते जेवाले दोन्ही संपत्तीमध्ये गरीब और अधिकार आते जेवाले उलमा इकराम होने विषय जाणार सुपर बड़ो दोन्ही गरीब सबर अधिकार आते किंतु माया नजरे दिखा हुआ है आता ही गाना नजरे ना किंचा नजरे ना हमने तो हम दिखा हाथों को ना सुन लो किंचा नजरे तो किंचा नजरे हमने दिखा हुआ जब हमारा बुजुर्ग उलमा इकराम होने दिन से माया और मोहब्बत का अभी नया में गोटो हुई थी तेरा गोटो हुई थी इधर हुई थी अब हमारे को शांति का आराम पाए कितना लगेगा ये नया में अल्लाह ने महसूस लिया तो ये वाले 11 पढ़ाविलो फिर वो तो खत्म आया 2 पढ़ाविलो दुआ कोई पढ़ाविलो जब हम दुआ होने आदमी वाला में तो दुआ लेगा वाला में तो इसे दुआ करेगा ये दुआ मानते रहता है
বিভিন্ন জায়গা থেকে উৎসাহিত দিলেন ওনার নতুন মুখ করবা কোনো সাহায্য মিলেন না এই সময় দোয়া হয় সাহায্য করে আমার বুজুর্গ আমার মাথার মাঝে ভাষার মাঝে কোনো কষ্ট হয়ে তখন আল্লাহকে বাস্তে মাফ দিবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ